ওটা কি মিউট করো, সাউন্ডটা কমিয়ে দাও, কথাটা বলি। হ্যাঁ, তো এই দেখো, এই একটা বোর্ড কালকে ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি। এই বোর্ডটা কিনেছি কালকে, আর সাথে এই মার্কার পেন, সাথে এই মার্কার পেনটা মানে বোর্ডে লিখবে আর কি, তার জন্য, লেখার জন্য। আর হচ্ছে দেখো এই ডাস্টারটা কিনেছি। হ্যাঁ, এইটা দিয়েও আর কি লেখার পর মুছে দেবো আমি। এছাড়া আসলে এটা কেনা আমার একটা কারণেই, ও যে স্কুলটাতে পড়ে, মানে এখন হয়তো প্রত্যেকটা স্কুলেই এরকমই সিস্টেম যে দাঁড়া কথা বলছি তো। হ্যাঁ, এবারে হয়তো যে স্কুলটাতে মানে এখন হয়তো স্কুলে এটাই নিয়ম যে সব কিছু বোর্ড কপি করতে হয়। এমনকি পরীক্ষার সময় তো ওদের খাতাতে যেটা লিখতে হয় সেটাও ওদের বোর্ড কপি করে লিখে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হয়। তো আমার মেয়ে লিখতে পারে না যে একদমই তা নয়, লিখতে পারছে, কিন্তু ওই বোর্ড দেখে দেখে সব কিছু নোট আউট করা, খাতার মধ্যে লিখে আনা, এটা না ও বুঝে উঠতে পারছে না, মানে সংখ্যাগুলো যে একসাথে সব লিখতে হবে সেটা আর কি ও বুঝতে পারছে না। তো আমি এই নিয়ে একটুখানি মানে ছিলাম, তা আমি ভাবলাম যে একটা বোর্ড আমি নিজেও কিনে আনি। আমাকে একজন বলেছে, তার নামটা আমি এখানে বলছি না, একজন আমাকে বলেছে যে তুই এক কাজ কর, দাঁড়াও, তুমি এক কাজ করো, তুই এক কাজ কর, তুই একটা বোর্ড কিনে বাড়িতে ওকে সেম প্রসেসেই চেষ্টা কর, যে দেখ ও কী করছে। এখন ওর কথা শুনে আমি এই বোর্ড কিনেছি, দেখছি হ্যাঁ অনেকটা আমার লাভও হয়েছে এই বোর্ড কেনাতে। তো দেখা যাক কী হয়।